আমরা এসেছি পলাশী থেকে। অনেক দূর থেকে এসেছেন? এখান থেকে 40 কিলোমিটার। হ্যাঁ, হুমায়ুন কবিরের কি পপুলারিটি বেড়ে গেছে, কি মনে করছেন? ইনশাআল্লাহ বেড়ে গেছে, আর বাড়বে। ইনশাআল্লাহ উনি অনেক ভালো কাজ করেছেন, উনার জন্য আমরা জীবন দিতে রাজি আছে। উনার জন্য আমরা মুসলিমরা আশেপাশে বিরাট গর্বিত, আর বললাম জীবন দিতে রাজি আছি আমরা। টিএমসি তো সাসপেন্ড করে দিয়েছে। টিএমসি এবার মুর্শিদাবাদে জিরো 5% আগে ছিল, একবার জিরো মুর্শিদাবাদে। টিএমসি কোনো ভালো থাকবে না। হুমায়ুন কবির যে দল করবে, আমরা মির্জাপুর থেকে এসেছি। মির্জাপুর স্থানীয় ওই জায়গাটা দেখলেন? হ্যাঁ দেখলাম, প্রচুর ইট তো প্রচুর চলে এসেছে। হ্যাঁ ইট প্রচুর এসছে, মানুষের সমাগম বেশি আছে এখানে, মানুষ স্তরে স্তরে আসছে এখানে। হুমায়ুন কবির এখন কত বড় নেতা হয়ে গেলেন আপনাদের? হুমায়ুন কবির কত বড় নেতা হয়েছে এটা কোনো ব্যাপার নয়। হুমায়ুন কবির মুসলিমদের একটা আবেগ, যে বাবরি মসজিদ সেটা নির্মাণ করার যে উদ্যোগটা নিয়েছে, এটাই আমাদের কাছে অনেক। নেতাটা বড় কথা নয়, নেতা বড় কথা নয়। মুর্শিদাবাদ জেলার পপুলার লিডার। আমার মুর্শিদাবাদের বাইরে থেকেই লোকজন আসছে। হ্যাঁ, সব বাইরের কিছু আসাম, উত্তরপ্রদেশ, সব লোকজন আসছে। আসাম, উত্তরপ্রদেশ, কিছু জনকে জিজ্ঞাসা করলাম, তারা বললো ডায়মন্ড হারবার থেকে এসেছে। গাড়ি গাড়ি শয়ে শয়ে ওরা এসেছে, বাসে করে এসেছে, 4 চাকাতে এসেছে এবং মেটারোতে করে এসেছে, ওরা 207-এ এসেছে। এখন মানুষের যা মুসলমানদের আবেগ বোঝা যাচ্ছে, এখানে যদি মসজিদটা হয় তাহলে অনেক ভালো হবে। কি রকমের ভালো হবে, কি হবে? মানে ট্যুরিজম বাড়বে না কি? ট্যুরিজম বাড়বে, এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান হবে। এই যে রাজ্য সরকার আমাদের কর্মসংস্থান কিছুই করেনি, শুধু বলে যাচ্ছে শিল্প শিল্প, কোনো জায়গাতে শিল্প নেই। যেখানেই যাচ্ছে বলছে শিল্প উদ্বোধন হচ্ছে, কিন্তু আজ 2 বছর ধরে কোনো শিল্প নেই। এই যে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ মালদা এসে বলেছে 2 কোটি চাকরি দিয়েছি, 1 ঘন্টার ভিতরে 165টা করে যে চাকরি দিয়েছি বলেছে, কিন্তু কিছুই হয়নি। এই যে 26,000 চাকরি বাতিল হলো, এতে ওদেরই হাত, কারণ ওরা দুর্নীতি করেছে বলে আজকে ওই মানুষগুলোর পরিবার ধ্বংসের মুখে পড়ে গেছে। 32,000 চাকরি বাতিল হওয়ার মুখে ছিল। হাইকোর্ট যে রায় দিয়েছে, এতে সেই পরিবারগুলোর মুখের দিকে একটু আনন্দময় হয়ে উঠেছে। কিন্তু এই 32,000 চাকরি যেন আর বাদ না যায়, আর পশ্চিমবাংলাতে যেন দুর্নীতি আর না হয়। আমি দুর্গাপুর নওদা থানা থেকে এসেছি। ওখান থেকে ইনশাল্লাহ আমরা বাবরি মসজিদের উদ্দেশ্যে আমরা মোটরসাইকেলে করে এসেছি, ইট নিয়ে এসেছি। ইনশাল্লাহ যতটা পেরেছি চেষ্টা করেছি। দেখুন ইট। আপনি কোথায় থেকে আসছেন? আমি কামাতপুর থেকে আসছি, নওদা থানা কামাতপুর থেকে আসছি। ইট নিয়েই আসছে? ইট নিয়ে আসছি। ইট দেননি ওখানে? না, আমি যাচ্ছি দেখতে, বাড়ি থেকে আসছি। আমাদের আপনার 1992 সালে আমাদের কাছ থেকে যে বাবরি মসজিদটা কেড়ে নেওয়া হয়েছিল, 1992 সাল থেকে এই পর্যন্ত আজকে 6 ডিসেম্বর, আজকে আমাদের 2025 6 ডিসেম্বর, আজকে আমাদের মনের আশাটা পূরণ হয়েছে বাবরি মসজিদের চিন্তাভাবনা নিয়ে। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন, তো আমাদের হুমায়ুন কবির যেটা বলেছেন ইনশাল্লাহ সামনের দিকে সেইভাবেই আগাবেন। হুমায়ুন কবির বলেছেন নতুন পার্টি গঠন করবেন। নতুন পার্টির জন্য আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমরা হচ্ছে মসজিদের পক্ষে আছি। বাবরি মসজিদের উদ্দেশ্যে এসেছি, এই উদ্দেশ্যটা পূরণ করে যাবো ইনশাল্লাহ এখান থেকে। আমরা এসেছি, বাবরি মসজিদ আমাদের আবেগ, বাবরি আমাদের আবেগ, বাবরি আমাদের স্বপ্ন। 1991 সালে 6 ডিসেম্বর কিছু দুষ্কৃতীদের দ্বারা আমাদের বাবরি মসজিদটা যেভাবে ধ্বংস হয়েছিল, সেই আবেগটা আমাদের ক্ষতটা আমাদের বুকের মধ্যে ছিলই। আমরা সেই সুযোগটুকু আজকে পেয়েছি, হুমায়ুন আমাদেরকে সেটা করে দিয়েছে। আমরা চাই বাবরি মসজিদ নতুন করে স্থাপন করে বাংলার সম্প্রীতি তৈরি করতে। একদিকে মন্দিরে পুজো হবে, আমাদের মসজিদে আজান হবে। আমরা চাই। আপনি প্রচন্ড সেজে এসছেন? আচ্ছা, এসছি এই জন্যই যে একটু আমরা এখানে যাতে সামিল হতে পারি। আমরা ওই মসজিদটা সবাই মিলেমিশে, এরও কোনো জাতে বিদ্বেষ নেই, আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। হুমায়ুন কবিরকে তো এটার জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। ও হয়েছে, কোনো ব্যাপার নেই, এখনো সে তো ক্ষমতায় আছে, তাকে দল থেকে সাসপেন্ড করেছে, কিন্তু আপনার এতে থেকে তো সাসপেন্ড করতে পারেনি ওকে। তার জন্য
কোনো টেনশন নেই, হয়ে যাক। আপনাদেরও আমাদেরও আশীর্বাদ দোয়া, আপনারাও একটু সহযোগিতা করবেন, এই জন্য আমরা এসছি। আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসছি। নদিয়া থেকে নাকাশিপাড়া কালকেই এসছেন না? না, আজকেই এসছি, আজকে ভোরবেলা। হ্যাঁ, নাকাশিপাড়া থানা থেকে। এরা আমি আরো কথা বলবো, আপনারা কি বাইরে থেকে কোথায় থেকে এসছেন? আমরা এসেছি নওদা থেকে। নওদা থেকে এসছেন? নওদা পিস। তো সকালবেলায় বেরিয়েছেন? হ্যাঁ, আমরা 9টার দিকে বাইরে হয়েছি। তো আপনারা ইট টানেননি আজকে? হ্যাঁ, অনেকে এনেছে। জমা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, জমা দেবে। এখন যাচ্ছেন প্রোগ্রামে? হ্যাঁ, প্রোগ্রামে যাচ্ছি। তো কি বলবেন? কি বলবো, এখানে আমাদের জন্য আজকে সুখবর, সেটা হচ্ছে বাবরি মসজিদ হচ্ছে আমাদের জন্য একটা গৌরব বা ঐতিহ্য, তার জন্য আমরা সকালেই সামিল হতে। একজন আরো খুব সেজে এসছেন আমাদের সঙ্গে রয়েছেন, আপনার নাম বলুন। সাদ্দাম হোসেন। কোথায় থেকে এসছেন? আমি এসছি মুর্শিদাবাদ থেকেই, আপনার ওই ইয়াদা থেকে, নওদা থেকে। নওদা থেকেই আসছেন? বেশিরভাগ লোক নওদা থেকে এখানে এসেছে। হ্যাঁ, নওদা থেকে এসেছে, অন্যান্য জায়গা থেকে এসেছে, আপনার পশ্চিমবাংলার বাইরে থেকে এসেছে। হুমায়ুন কবির কি এইটা করার ফলে কি ওনার যে পপুলারিটি সেটা কি অনেক বেড়ে গেল? হ্যাঁ, অবশ্যই বাড়বে না কেন? এটা তো অবশ্যই আমাদের দরকার ছিল, তবে করলে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো মসজিদ বানানো খুব ভালো জিনিস, খারাপ জিনিস নয়। কারণ আল্লাহ রসুল বলেছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানিয়ে দেয়, সে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেয়। ফিরহাদ হাকিম যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন উনিও বলেছেন মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, হ্যাঁ, বাবরি নিয়ে আপত্তি আছে। সেটা একটা ব্যাপার উঠছে, অনেকে বলেছেন। না, আমার ছেলের কি নাম কি রাখবো, আব্দুর রহিম নাই রাখবো, না আব্দুল গফফার রাখবো, না বাবর রাখবো, না হুমায়ুন কবির রাখবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো আপনি বলার কে আছে? তবে এই মসজিদের বিরুদ্ধে যারা বলছে তারা মুসলিম নামে মুনাফিক, আমি মনে করি আর কি। দ্বিতীয় কথা, হুমায়ুন কবির বলছেন নতুন দল গঠন করবেন, তো ওনার কি আরো মানে পপুলারিটি সেই দিকে যাবে, না শুধু বাবরি মসজিদের দিকেই থাকবে? সেটা আমরা বলতে পারছি না, তার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমরা কথা বলবো না। তবে মসজিদটা আমাদের রাজনৈতিক বিষয়ে আমরা কথা বলবো না। আমরা একজন মুসলিম হিসাবে, আমরা ইমানদার হিসাবে আমরা বলতে চাই মসজিদ হচ্ছে খুব ভালো জিনিস। আমরা এসেছি পলাশি থেকে। অনেক দূর থেকে এসেছেন? এখান থেকে 40 কিলোমিটার। হ্যাঁ, হুমায়ুন কবিরের কি পপুলারিটি বেড়ে গেছে, কি মনে করছেন? ইনশাআল্লাহ বেড়ে গেছে, হ্যাঁ, আর বাড়বে। ইনশাআল্লাহ। উনি অনেক ভালো কাজ করেছেন, উনার জন্য আমরা জীবন দিতে রাজি আছে। উনার জন্য আমরা মুসলিমরা আশেপাশে মুসলিম বিরাট গর্বিত, আর বললাম জীবন দিতে রাজি আছি আমরা। টিএমসি তো সাসপেন্ড করে দিয়েছে, এটা টিএমসি এবার মুর্শিদাবাদে জিরো 5% আগে ছিল, একবার জিরো মুর্শিদাবাদে টিএমসির কোনো ভ্যালু থাকবে না। হুমায়ুন কবির যে দল করবে, নারে সাধারণ তাকবীর! পাবলিকও সে দল করবে। আমি দুর্গাপুর নওদা থানা থেকে এসেছি। ওখান থেকে ইনশাল্লাহ আমরা বাবরি মসজিদের উদ্দেশ্যে আমরা মোটরসাইকেলে করে এসেছি, ইট নিয়ে এসেছি, ইনশাল্লাহ যতটা পেরেছি